الحمد لله الذي خلق العلم خلق الجهل خلق الحق خلق الباطل خلق العلو خلق الصفر خلق اليوم خلق الليل خلق النور خلق الظلمة خلق الحياة خلق الموت خلق السعادة خلق الشقاوة خلق الأضداد خلق كل شيء. نشهد أنه لا إله إلا هو وحده لا شريك له في ذاته ولا في نعوته ولا في كلامه ولا في كماله، لا في وجوده ولا في وجوبه، لا في تخليقه ولا في ترزيقه، لا في عطائه ولا في إنعامه ولا في إحسانه ولا في امتنانه، لا في توحده ولا في تفرده ولا في صمدانيته، لا في فضله ولا في تفضيله، لا في كرمه ولا في تكريمه، لا في شرفه ولا في تشريفه، لا في مجده ولا في تمجيده. ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله الذي بعثه الله عز وجل وأرسله بالرسالة والهداية والدراية والوقاية والعناية والأمانة والصداقة. بعثه الله عز وجل بالإمامة والقيادة والسيادة والرئاسة. نسأل الله تعالى أن ينزل بحر فضله وسحائب كرمه عليه وعلى آله وأصحابه الذين هم كانوا يرون وجه النبي صلى الله عليه وسلم المتلالى، الذين هم كانوا يركعون مع ركوعه ويسجدون مع سجوده، الذين هم كانوا يتبعون النبي صلى الله عليه وسلم حق اتباع، الذين هم كانوا يحبونه حق محبة، وهم الذين كانوا يفدون بآبائهم وبأمهاتهم وبأولادهم وبأوطانهم وببلادهم وبميلادهم وببلادهم حتى بمهجهم في حبه وحب نبيه، وهم الذين كانوا يفتخرون بالتفدية والتضحية، وهم الذين كانوا يدمون مستوى الأرض بدمائهم لإعلاء كلمة الله عز وجل. صلى الله تعالى عليه وعليهم ومن اهتدى بهديه ومن استنى بسنته ومن تخلق بأخلاقه ومن تزين بتزيينه ومن تدرس بتدريسه ومن نجح بحبه واتبع حق اتباعه علماء أمته وفقهاء ملته وسلم تسليما كثيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. محمد رسول الله والذين معه أشداء على الكفار رحماء بينهم تراهم ركعا سجدا يبتغون فضلا من الله ورضوانا سيماهم في وجوههم من أثر السجود ذلك مثلهم في التوراة ومثلهم في الإنجيل صدق الله العظيم. আজকের পবিত্রতম এই আয়োজনের মুহতারাম মুকাররম আদর্শ ব্যক্তিত্ব আজিম শখসিয়ত সত্যের উপর দৃঢ় সংকল্প জনাব সদরে গারামি সম্মানিত ইমানদীপ্ত মুরব্বিয়ান নবী প্রেমে উদ্বুদ্ধ প্রিয় যুবক বাইসব ইসলামী প্রেরণায় অনুপ্রাণিত সম্মানিত হাজিরিনে কারাম, আমি অল্প সময় আপনার সামনে কিছু আজ কর্ম নিবেদন করব, কারণ আমি আসলে অসুস্থ, কিন্তু আমার অসুস্থতাটারে মানুষে মানুন না, আমি মানুষকে মানাইতাম পারি না, বিশ্বাস করে নিতে পারি না, এরা আমার অত বিশ্বাস করেন না, দেখা যায় না তো, অসুখটা দেখা যায়নি, মানো না বা মাতো না, অসুখ দেখা যায়নি, মাতো না দেখা যায়নি, অসুখ কিন্তু বিষে ধরলে বিষ দেখা যায়নি, দেখা তো যায় না, এটা ভিতরে খুঁটে বাইরে দিয়ে দেখা যায় না, আমার অসুস্থতাটাও ভিতরে দেয়, এটা দেখা যায় না, এর লাগে কেউ বিশ্বাস করতে রাজি হন না। আমি আসলে খুব অসুস্থ, বিভিন্ন ধরনের জড়তায় আমি ভুগছি, এরপরও আপনার খিদমতে হাজির হয়েছি। আমার একটা লক্ষ্য,
আমার লক্ষ্য আমাদের প্যারা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল। আল্লাহ মাতোতে আল্লাহ আল্লাহ রাসূল। শুধু আমার নবীর রাসূল মানলেই যথেষ্ট না। আমার নবী শুধু রাসূল না, বরং সর্বশেষ রাসূল, সর্বশেষ নবী। শুধু নবী না, বরং সর্বশেষ না নবী। শুধু সর্বশেষ নবী না, বরং নবীদের নবী। ঠিক না? মা তো আছে কথা বুঝো নাই, বঙ্গি বাংলা হলে হইলে বুঝো, সাদা সিধা হইলে বুঝো না। আমার নবী নবী, আবার সর্বশেষ নবী, আবার নবীদের নবী। শুধু তাই শেষ না, বিশ্বের নবী, সকল সৃষ্টি নবী, সকল সৃষ্টি, সকল সৃষ্টি, সকল সৃষ্টি নবী। এই দিকে যে ইঙ্গিত করছে আল্লাহ তাআলার পবিত্র কালাম, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। সকল সৃষ্টির জন্য, সকল সৃষ্টির জন্য তোমাদের রহমত হিসাবে পাঠাইছি। তার জন্য? সকল সৃষ্টির জন্য, সকল। আমার নবীর আগে যারা আছেন তারার জন্য, আমার নবীর পরে যারা আইব তারার জন্য, আমার নবীর সময় যারা আছে তারার জন্য, যারা মানুষ তারার জন্য, যারা দানব তারার জন্য, গাছ বৃক্ষ তাদের জন্য, সাগর সমুদ্র তার জন্য, পাহাড় পর্বত তার জন্য, সকল সৃষ্টি জীব নির্জীব যা আছে সবগুলোর জন্য আমার নবী রহমত। আমার নবী, আমার নবী, আমার নবী রহমত। একটা কিচ্ছা শুনাইলাই, কিচ্ছা শুনাইলে সে শরীর মুখটা কোনটাই নিবা কিচ্ছা মাথতে কিচ্ছা সুন্দর লাগে হলে আসবে। কিচ্ছাটা বাইহাকি শরীফে, ইমাম বাইহাকি রহমতুল্লাহ আলাইহি এই ঘটনারে আরো অন্যান্য হাদিসের কিতাবের মাঝে উদ্ধৃত আছে, বিবৃত আছে। ব্যাপারটা হইল আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে একবার মানুষে ঘিরাও করে রাখছে। অনেক মানুষ এরা জড়িয়ে রয়েছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে তারা বেষ্টন করিয়া রাখছে। ওই সময় গ্রামের একটা মানুষ, অশিক্ষিত, একদম অশিক্ষিত, একদম অশিক্ষিত, একবারে একবারে অন্ধ একটা মানুষ গ্রাম থেকে উঠছে। এও আছিল বড় শিকারী, শিকার করত, শিকার করছে হাফ। হাফ বুঝনি? সর্প বুঝনি বাবু রব্বি? হাফ বুঝনি? হাফ শিকার করত, শিকার করছে গুল সাপ। গুল সাপ নাম শুনছনি? এটা তারা খাইতো, গুল সাপ তারা খাইতো, ওইটা শিকার করছে। এইখানে যখন এতগুলা লোক দেখছে বসা আইসে, জামাত দেখিয়াছে আইসে, আইয়া হয় কোন ব্যক্তিরে লক্ষ্য করিয়া তোমরা এখানে জড়ো হইছ, কোন মানুষটারে লক্ষ্য বানাইয়া তোমরা এখানে জমা হইছ, কি ব্যাপার, কারে লক্ষ্য করিয়া তোমরা এখানে একত্রিত? তারার মাঝখান থেকে কেউ কেউ জবাব দিলেন, হাযাল্লাযী ইয়াযুমু আন্নাহু নাবিয়্য। আমরা ওই মানুষটারে লক্ষ্য করিয়া একত্রিত হয়েছি যে নিজের ব্যাপারে নবী হবার ঘোষণা দেয়। সে হয় শিকারিয়া হয়, যে ব্যক্তি তার নিজের ব্যাপারে নবী হবার ঘোষণা দেয়, ওই বেটারে দেখবার লাগিয়া, তার কথা শুনবার লাগিয়া তোমরা একত্রিত হইছ। এই দুনিয়ার কোন নারী এই বেটার চেয়ে মৃত্যুকার কেউরে জন্ম দিছে না। এত বড় মৃত্যু মা ওয়ালাদাতিন নিসা আযবা লাহাজাতা মিনহু, এই বেটার চেয়ে এত বড় মৃত্যু কোন নারী জন্ম দিছে না। তারে লক্ষ্য করে তোমরা একত্রিত হইছ। আমার ইচ্ছা তারে আমি কাতল করে দিতাম, তারে প্রাণে মারি দিতাম, আর সারা দুনিয়ার মানুষকে আমি খুশি করে দিতাম।
এই বেষ্টনীর মাঝে, এই মহফিলের মাঝে আসলে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। উমরের নাম শুনছো তো? না, যে বাজার লাখ মার দিয়া ভূমিকম্পরে বন্ধ করে দিতা। ভূমিকম্প বুঝনি? আমার নবীর সাহাবারা তো এত বিরাট মর্যাদার অধিকারী। আজকের যুগে আপনারা গড় বইয়া বইয়া দুনিয়া সকল সংবাদ পাইলেন। অগ্নজুড়ি থেকে আগুন বাইরেছে, অগ্নজুড়ি বগ্নজুড়িতে বুঝিছি না, জমিন থেকে আগুন বাইরেছে না, জমিন থেকে ক্যালিফোর্নিয়া ঝলে, ইটালির একটা অঞ্চল ঝলে, ইন্দোনেশিয়ার একটা অঞ্চল ঝলে, আগুন বাইরেছে। এই দুনিয়ার আধুনিক অস্ত্র সবগুলা ব্যবহার করেও আগুনকে নিয়ন্ত্রণ করা যাবে না। হাজার হাজার ঘর বাড়ি ভস্ম করিয়া আগুন জ্বলতে আছে। এখন পর্যন্ত ওই আগুন অনিয়ন্ত্রিত অবস্থায় আছে, এখনো নিয়ন্ত্রণে আইছে না। আমার নবীর সাহাবার যুগে একবারে লাগান আগুন বাড়িয়েছে। মদিনার উত্তর থেকে আগুন বাড়িয়েছে। কোন দিক থেকে আগুন বাড়িয়েছে? মাঠনতে। আপনারা মাত্রে বোঝা গেল, আমার কথা বোঝা যায়, শোনা যায়, বোঝা যায়নি। মাঠো না, শোনা যায়নি, বুঝাননি। মদিনার উত্তর থেকে এক পাহাড়ের গর্ত থেকে আগুন বাইরেছে, বিরাট আগুন বাইরেছে, বিরাট আগুন। দাও দাও করিয়া মদিনা মুখা যাত্রা শুরু করছে। মদিনার যায় উত্তর থেকে আগুন বাইরেছে, আগুন বিরাট আগুন। সেই আগুনের অবস্থা দেখিয়া মদিনার মানুষ ভয়ে প্রকম্পিত। এই বিরাট প্রজ্বলিত আগুন যেভাবে মদিনার দিকে অগ্রসর হইছে, জ্বালাইয়া সবাইকে ছাই করে লিব, বাঁচার কোন ব্যবস্থা নাই, আধুনিক কোন যন্ত্রপাতি নাই। সুতরাং তারা ভয় একবারে কাত। একজন সাধারণ সাহাবা, বিরাট প্রসিদ্ধ পরিচিত কোন সাহাবা না, একজন সাধারণ সাহাবা। খালিদ ইবনে ওয়ালিদের মতো প্রসিদ্ধ না, ওমর ফারুকের মতো প্রসিদ্ধ না, আবু বকর উসমানের মতো প্রসিদ্ধ না, এত পরিচিত না, অপরিচিত একজন সাহাবা তামিমে দারি রাদিয়াল্লাহু তাআলা আনহু। তাই যখন দেখলা মদিনার উত্তর থেকে পাহাড়ের গর্ত থেকে আগুন বাহির হয়েছে, বিরাট আগুন, আর এই আগুনের যাত্রা চলছে মদিনা অভিমুখে, তাই গুসা পড়িল্লা, রাগ উঠে গেছে। আগুন মুখা যাত্রা শুরু করছে, আগুন আয় মদিনার দিকে দেয়া, আর তাই মদিনার থেকে আগুনের দিকে যায়, যে আগুনের সাথে মাতন, শেষ সাথে মাতন, মাততে শেষ সাথে মাতন। আমরা সকলে মিললে আগুনের লোকে মাতলে আগুনে শুনবো নি? আমরা কথা মাত না তো, শুনবো নি? শুনতো না, আগুনের লোকে মাত। ধরে আগুন কোন দিকে চলছস? খবর আছে তো? এ আগুন কোন দিকে চলছস? তোর খবর আছে? মদিনাতুর রাসূল, সকল রাসূলদের রাসূল, সর্বশেষ রাসূল, সৃষ্টির সেরা মহান সত্তা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেখানে সাইতে আসুন, সেই মদিনা দেখে তুই যাত্রা শুরু করছস, আর বাড়িস না। আগুন যখন আরে ভয় না, আর বাড়িস না, আর বাড়িস না, থামি যা, কান কথা আগুনে গুনে না। আগুন আরো দাউ দাউ করে জ্বলে, আরো তার গতিরে বাড়াই দিছে, মদিনা মুখা বাড়তে আছে। একদিকে আগুন বাড়ে, অন্যদিকে তামিমে দাঁড়িয়ে তাই না আগুনের দিকে আগুয়াই, বুঝলেন? আগুন আগুয়ায় তাই না, এমনি দিশাও কিতাবে হওয়ায় না, এই পিছলে হওয়ায় এমনি দিশাও কিতা মাছ করতাইনি। সে যাও কেন মাছ ঘরে যাও, রাগ উঠে গেছে, আবার গর্জন ছাড়ছন। টাইমের রাগ আরো বাড়ছে, আবার নির্দেশ আগুন থামি যা,
আগুন থামি যা, থামি যা। নবীর দেশে তুই অগ্রসর হইতে আসস, তোরে আর আগে বাড়তে দিতাম না, থামি যা। আগুন বাড়ে, তাই না আগুনের দিকে বাড়ন, রাত বেশি উঠে গেছে গিয়া। আর তো আছে সাবদর, সুতে কাপের সাবদর, গুসা উঠছে আর সাবদর দিকে মায়ের আরম্ভ করছেন আগুন রে। আর ওখানে থামি যা, থামি যা, থামি যা। আঘাত করেন সাবদর দিয়া, আগুনের উপরে সাবদর দিয়ে আঘাত করেন। মাত্র না বেহয় চিন্তা দিয়ে আঘাত করেন, সাবদর রে আগুনে বড় মায়া করে না জ্বালায়, মাথা না। সাবদর আগুনে দিলে আগুন বাড়বো না কমবো, বাড়বো না কমবো। আঘাত করতে লাগলা সাবদর দিয়া, সুটে কাপড়ের সাবদর দিয়া, আগুনের উপরে মায়ের শুরু করছেন। আর এখন থামি যা, থামি যা। আগুন থামছে, কোন মানতাম না। যেখান থেকে বাহির হয়েছ সেই কেন চলিয়া যা, যেখান থেকে আইছ সেখান থেকে ভাই সেখানে আমার ফিরত যা। আর না তারা ছাড়তাম না। মারণ সাবদর, সুখে কাপড়ের সাবদর, সাবদর যে মারণ, মারতে মারতে সে ফিসেরামা শুরু করছে। আস্তে আস্তে ফিসেরামে, ওই আস্তে আস্তে ফিসেরাম কিটা দ্রুত গতিতে ফিসেরাম। আমার নবীর দেশে নিয়ে অগ্রসর হয়েছ, নির্লজ্জ আগুন, তোর আগে বাড়ার কোনো অধিকার নাই। যেখান থেকে আত্মপ্রকাশ করছ সেইখানে গিয়ে আত্মগোপন কর। আঘাত করা শুরু করছেন, মারতে মারতে আগুন দিয়ে যে গর্ত থেকে আত্মপ্রকাশ করছেন সেই গর্তের মাঝে গিয়ে আগুন লুকাইতে বাধ্য হয়ে গেছে। এরা হইলে সাহাবা। উমর তো উমরই না তো না, উমর তো না, উমর তো উমরই। মদিনাতে একবার ভূমিকম্প হয়, বিরাট ভূমিকম্প। ওনে তো হলতেই চিনো না আপনারা, ভূমিকম্প বুঝো নিবা। বৈশাল বৈশাল মাথা না বা বুড়া করে বুড়া বৈশাল কাঁপে, জমিনা কাঁপে, ভীষণ ভাবে কাঁপে। কাঁপতে রয়েছে মদিনার মানুষ ভয় একবারে কাতর। বেটান বেটান ঘর থেকে বাইরে গেছেন, কান্নার রোল শুরু হয়েছে। আর বাঁচতাম না, আসমানো দেয় যাগিনি, জমিন ফাঁচি গেলে যাইবে আসমানো, বাঁচবার ব্যবস্থা আছে মাথা না। ছাড়ার কোন গত্যন্তর আছে নাই, সব ভয়ে কাতর, নারী পুরুষ নির্বিশেষে সবাই বাইরে গেছেন গিয়া। কান্নার রোল শুরু হয়েছে। উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘর থেকে বাহির হয়েছেন। বাইরে এখন এই তোমরা চিল্লাও ওখানে, এটা একটা কথা বুঝলো নি বাবুরা, ওরা মানে তোমরা চিল্লাও ওখানে। আজীব ব্যাপার, তোমরা চিল্লাও ওখানে। তারা হয় আমরা চিল্লাই এখানে। তোমার শোক নাই, তোমার অনুভূতি নাই, হইতে পারো না। আরে দেখো না মদিনা কেমন ভীষণ ভাবে কাঁপছে, পাহাড় পাহাড় ভীষণ ভাবে কাঁপছে। আমরা ভয়ে একবারে কাতর, পাহাড় নিয়ে আমরা উপরে উল্টিয়া পড়েছে, আমরা ভয়ে বাহির হইয়া কানতে আছি। আর তুমি এখন আমরা চিল্লাই এখানে, তোমার খবর নাই নি। কোমরে এটা ভুঙন না, দাঁড়াই রেশন ডাইনে বামে সামনে দিয়ে চাইন, মাতন না এমনে এমনে চাইন। কিছু সময় পরে মদিনারে ডাকনে, মদিনা এ মদিনা তুই কাপড় কেনে খাল লোকে মাতো মানুষ নাকি দেয় মাতো না, মানুষ নেই। ডাকন মদিনারে, ডাকন মদিনা তুই কাপড় কেনে, তুই কাপড় কেনে, কেন লাগে কাপড়, কাঁপিস না, কাঁপিস না, তোর কম্পন বন্ধ করিয়া দে, কাঁপিস না। তাই কোন কাঁপিস না, সে আরো বেসাইয়া কাঁপে, মদিনা আরো বেসাইয়া কাঁপে। উঠে গেছে গুসা, গুসা উঠে গেছে। আর মারসন লাভ, মারসন ঠিক। আর হয় না মদিনা, এ মদিনা তোর কম্পনের অধিকার নাই। আমি ওমর এখন অধিকার আছি, আমার আদালত এখনো প্রতিষ্ঠিত, আমার ইনসাফ এখনো প্রতিষ্ঠিত, তোর কম্পনের অধিকার নাই। এই মুহূর্তে তুই তোর কম্পন বন্ধ করে দে। লাভ মারসন, ঠিক মারসন, মুহূর্তের মাঝে মদিনা তার কম্পন বন্ধ করে দিচ্ছে। ওমর আসলে বুয়ার, ওমর তো ওমরই নাঙ্গার তরবারি দিয়ে বাইরে গেছেন গিয়া। এবারে যখন কইছে কোন নারী তোমার থেকে মৃত্যুর জন্ম দিছে না, আমার মন চায় তোমারে কাতল করিয়া সারা দুনিয়ার মানুষকে সুখী করে নিতাম। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু নাঙ্গার তরবারি দিয়ে বাহিরে গেছেন গিয়া। বাইরিয়া ইয়া রাসূলুল্লাহ
দানি লাতুলান্না দানি লাতুলান্না ওহে আল্লাহর রাসূল আমারে অনুমতি দাও এরে মারি দিতাম আমার নাম যখন আল হালিম ইয়াকাদু আইয়াকুনা নবিয়্যা যে ধৈর্যশীল হয় সে নবুয়তের একটা বিশেষ চরিত্রের অধিকারী হয় সুবহানাল্লাহ সুতরাং ধৈর্য ধরো ওমর থামো তুমি ধৈর্য ধরো আমার নবী ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুরে থামিলা সেই বেদুইন ওই গ্রাম থেকে অশিক্ষিত যে লোকটা আইছে শিকারী একটা গোল হাফ শিকার করিয়া আনছে জিতানা মরা শিকার করছে যখন জিতানা মরা মাত্র না মরা ওরে সম্ভাবনা বেশি মরা গুলশা আমার নবীরে লক্ষ্য করে হয় মুহাম্মদ ইন আমানা হাযা তাবা আমানতু বিক মুহাম্মদ এই যে গুল হাফটা এই গুল হাফে যদি ঈমান আনিলে তাহলে আমি ঈমান আনিলিম কারণ গুল হাফে ঈমান আনতে গেলে এটা তো গুল হাফ এটা মানুষ নেবে বাংলা মারতো চিনেনি চিনলে ইংলিশ চিনে ওইটা মারতে পারে না আমার নবীর সম্বোধন করেন একটা মৃত গুল সাফরে আমার নবীর সম্বোধন করেন ইয়াদব এ গুল সাফে দেখুন গুল সাফে মিরমিরে গেছে লড়া চালাইছে তার দুই ভাইয়ের উপরে দাঁড়াই গেছে দাঁড়াইয়া আমার নবীর কথা শুনে আমার নব্য কর ইয়াদব মান তাকবুত এ গুল হাফ তুই খার ইবাদত করস আপনারা খার ইবাদত করুন মাতো না ইবাদত আল্লাহ ছাড়ার কারো চলে না ইবাদত আল্লাহ ছাড়ার কারো চলে না আমার নবী গুল হাফে জিজ্ঞাসা ইয়াদব মান তাকবুত আরে তুমি কার ইবাদত করো গুলশা অত্যন্ত সুন্দর প্রাঞ্জল আরবি ভাষায় ফসিহ বলিগ সাল মুবিন স্পষ্ট সুন্দর আরবি ভাষায় জবাব দেয় الذي عرشه في السماوات وسلطانه في الأرض الذي عرشه في السماوات وسلطانه في الأرض وسبيله في البحر যার আরশ আসমানের উপরে আর যার ক্ষমতার বহিঃপ্রকাশ করছে জমিনে এবং যার কুদরতের নিশানি আছে সাগরে আমি সেই মহান সত্তার ইবাদত করি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই গুল হাফের কথা শোনার পরে আবার জিজ্ঞাসা করেন গুল সাফরে মান আনা আমি কে নবীর নিজের ব্যাপারে জিজ্ঞাসা করেন গুল সাফরে মান আনা আমি কে গুল সাফর জবাব দেয় আনতা রাসূল রাব্বিল আলামিন খাতামুন নবিয়্যিন আনতা রাসূল রাব্বিল আলামিন খাতামুন নবিয়্যিন قد أفلح من صدق وقد خاب من كذب সে জবাব দেয় তুমি রব্বুল আলামিনের রাসূল তুমি খাতামুন নবিয়্যিন তুমি সর্বশেষ নবী তোমার যে মানব সে সফল কাম হয়ে যাইব আর তোমার যে মানত না সে ক্ষতিগ্রস্ত হয়ে যাইব শুনলো ওই বেদুইন যে আইছে সে শুনিয়া নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে ঈমান আনিল কলিমা পড়িয়া ঈমানদার হইয়া গেল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কইলা আলহামদুলিল্লাহিল্লাযী হাদাকা আলহামদুলিল্লাহিল্লাযী হাদাকা ওয়ালা ইয়াকবালুল্লাহ ওয়ালা ইয়াকবালুহুল্লাহ ইল্লা বিস-সালাহ ওয়ালা ইয়াকবালুস সালাহ ইল্লা বিল কুরআন শুনো আল্লাহর প্রশংসা আল্লাহ যে তোমার হেদায়েত দিছেন কে দিছেন হেদায়েত আল্লাহ না আল্লাহ হেদায়েত কে দেয় হেদায়েত কে দেয় কোন ওলি কোন বুজুর্গ কোন বড় আলিম কোন বড় মুহাদ্দিস কোন বড় খতিব যদি হয় হেদায়েত আল্লাহ দেন না তাহলে তার কথা মানা যায় না হেদায়েতের মালিক কে আল্লাহ হেদায়েতের মালিক কে আল্লাহ হেদায়েতের মালিক কে আল্লাহ আমরা
বড় শেখুল হাদিস আসলা, 4 লক্ষ হাদিসের হাফিজ আসলা, ইমাম আবু মুসলিম খুরাসানি। ইমাম আবু মুসলিম খুরাসানি প্রধান সেনাপতি আসলা, 4 লক্ষ হাদিসের হাফিজও আসলা, আবার না প্রধান সেনাপতিও আসলা। মরু একটা দেশ এখনো আছে, সেই মরু দেশের উপরে আক্রমণ করছে। মরু দেশের মানুষ আছেন আগুন পূজারী, আগুন পূজা করত। সেই দেশকে জয় করছেন, জয় করার পরে সেই দেশের মাঝে তাই অবস্থান নিচ্ছেন 3 দিন দেশের অবস্থা পর্যবেক্ষণ করার জন্য। এটা হলো নবীর তরিকা। একদিন যখন একটা ইবাদতের তারা জিজ্ঞাইলা এই পথটা কিসে, তারা কয় এইখানে একজন আবিদ থাকে, একজন সাধক থাকে। তাই গেছেন গড়ের দরজা বাইকে উঠি দিয়েছেন, যখন একজন মানুষ ধ্যানমগ্ন বইয়া রয়েছে, তারে জিজ্ঞাইলা এই তুমি কে? কয় আমি সাধক। কে সাধনা করস তুই? তুই আগুনের পূজা করস বা সাধনা করতে দিছে? আগুনের পূজা করবে, সাধনা কিসের করবে? কয় আমি সাধক। বলে সাধনার কোন কোন স্তর তুই অতিক্রম করছ? ওই 2টা। কয়টা স্তর অতিক্রম করছে? না, কয়টা অতিক্রম করছে? 2টা। পয়লার নম্বর আমি মিথ্যা ছাড়ি দিছি, 2 নম্বর দুনিয়ার লোভ পরিহার করছি। আমি মিশা মাত মাতি না, আর দুনিয়ার লোভ আমার অন্তরে নাই। মানুষের লোক এখন তোমার ব্যস্ততা কিটা? হয় সকালবেলা চাই আমার ভারতের ঘর থেকে বাহির হইয়া যায়, সকালবেলা বাইরে যায়, আর আমার মাহবুবের মাথাকে লাঠি দেই। তাই তো আপনার প্রধান সেনাপতি উঠছে রাগ, কোন দুষ্ট পাপিষ্ট পাপাত্তা কোথাকা। তুই তোর মাহবুব গাছরে কইলে গাছরে সম্মান করবে, পাথরে মাহবুব কইলে পাথরে সম্মান করবে, আগুন রে মাহবুব কইলে আগুন রে সম্মান করবে। তুই যারে মাহবুব কইবে তারে সম্মান করবে। তারা লাঠি দিবে কেন? তারা লাঠি দিবে কেন? হে আসে কয় আমি তো বলি ইলাকা। তাই তানের লোকে আছে 2 জন সেনা, 2 সেনারা কন আরে উক্তল হোক এরে মারিলা। হে আসে ভাগো, তোর মৃত্যুর পরনামে জারি করলাম, তুই আসস কিটা? কয় আসি এই জন্য আমার একটা ধারণা আছে, মুসলিম দেশের রাষ্ট্রপ্রধান সে কোরআন সম্বন্ধে অবশ্যই পারদর্শী হইব। মুসলিম দেশের রাষ্ট্রপ্রধান যেমন ভাবে কোরআন জানবো, তেমন ভাবে সেই দেশের সেনা প্রধানও কোরআন জানবো। তুমি একজন সেনা প্রধান, তোমার ধর্মগ্রন্থ কোরআন জানো না, এই জন্য আমি আসছি। তাই অদ্ভুত ব্যাপার। কোরআন আমার জীবনের সাধনা, কোরআন আমার জীবনের লক্ষ্য, আর আমি বুঝি কোরআন জানি না, এটা কেবল কথা। আরে তুমি কোরআনে ভরসা না, আল্লাহ কইছেন তোমার নবীর লক্ষ্য করিয়া, এ নবী তুমি দেখছো এমন মানুষ যে মানুষটা তার মনের পূজা করে। এর পূজা করে না, মনের পূজা করে। আমি আমার মনের পূজা করতাম, এখন আর মনের পূজা করি না। সকালবেলা বাইরে মনে যেটা চায় সেইটার বিরোধিতা করি। এই অর্থ হয়েছে আমার কথা যে আমি আমার মাহবুবের মাথাত লাঠি দেই। তাই একবারে হতবা। তুই যখন সাধনা এই স্তরে উপনীত হইয়া গেলে মুসলমান না হেনে হয় তালাবদ্ধ চাবি আমার এত না। কিতাব হয় কথা বোঝা যায়নি। কিতাব হয় করোনা জুড়ে তালাবদ্ধ চাবি আমার হাত না। আমি যখন এই ঘটনা করলাম আমি কিছু হচ্ছকিত হয়ে গেলাম। এইটা কিতাব হয় তালাবদ্ধ চাবি আমার হাত না। চিন্তা করলাম, আরেকদিন করলাম, ওই কিছু বুঝলাম না, বুঝাইল না। আরেকদিন করলাম, এরপরে আমার বুঝাইল ইন্নাকা লা তাহদি মান আহবাবতা, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহ ইয়াহদি মান ইয়াশা। হেদায়েতের চাবি কারা? তো করোনা করোনা সেই সাধককে ওই দিকে ইঙ্গিত করছে। হেদায়েত মানুষের হাত না, হেদায়েত কারা? তো আল্লাহর হাত। যদি নবীর হাতও না, যদি নবীর হাতে হেদায়েত থাকতো তাহলে 90% সকল মুসলমান হয়ে যেত। ওইছেন সকল মুসলমান। আবু তালিব মুসলমান হয়েছেন, আবু জাহেল মুসলমান হয়েছেন, মুসলমান হয়েছে না। হেদায়েত আল্লাহর হাত, এইটাই হলো তার লক্ষ্য। হয় তালাবদ্ধ চাবি আমার হাত না, হইয়া গেছে গিয়া। আবু মুসলিম খুরাসানী রহমতুল্লাহ আলাইহি তাই 2 সেনার এখন যাও রে
তোরা উযু করো আর দুই দুই রাকাত নামাজ পড়ো ওয়াস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ওয়াস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ওয়া ইন্নাহা লাকাবীরা ইল্লা আলাল খাশিঈন নামাজের মাধ্যমে সাহায্য চাও আল্লাহর কাছে তখন যাও তোমরাকে ওযু করিয়াও প্রত্যেকে দুই দুই রাকাত নামাজ পড়ো সৈনিক আছেন দুইজন সাথে টাঙ্গে লইয়া তিনজন প্রত্যেকে দুই দুই রাকাত নামাজ পড়লা নামাজ পড়ে তিনজনে একত্রিত হইয়া দোয়া করেন আল্লাহর কাছে তাই নিলে ইমাম আর বাকি দুইজন মুক্তদি একসাথে আল্লাহর কাছে দোয়া করেন দোয়া একবারে সংক্ষিপ্ত আল্লাহুম্মা হাদি আল্লাহুম্মা হাদি আল্লাহুম্মা হাদি আল্লাহুম্মা হাদি আল্লাহ এই সাধককে হেদায়েত দাও আল্লাহ এই সাধককে হেদায়েত দাও খান্দন খামতে খামতে একবারে বেকুল এই একই দোয়া আল্লাহুম্মা হাদি আল্লাহুম্মা হাদি আল্লাহুম্মা হাদি আল্লাহ এই সাধককে হেদায়েত দাও আল্লাহ এই সাধককে হেদায়েত দাও খামতে খামতে বেকুল হয়ে গেছেন অনেকক্ষণ পরে সাধক সে তার মাহবত থেকে ইবাদতের ঘর থেকে বাহিরে আইছে আইয়া কয় এ আবু মুসলিম আরো বেশি খান্দ তালাই লরে তালাই দিতা হরে বুঝা গেল জমকার কিছু ছাড়ছে আগে জমকারে শক্ত হয়ে রয়েছে এখন জমকার ছাড়ছে প্রভাব পড়ছে ধাক্কা পড়ছে তালার মাঝে বেশি জমকার পড়লে এটারে শক্ত করিয়া লাড়া দিলে আস্তে আস্তে লড়া শুরু করে না জমকার সরে আর তালায় আস্তে আস্তে লড়ে এনের তো আর প্রভাব পড়ছে কয় আবু মুসলিম আরো বেশি খান্দ আরো বেশি খান্দ তালায় লড়ে হইয়া গেছে কি গরো আবু মুসলিম খুরাসানী রহমতুল্লাহ আলাইহি এক ভয়ে আল্লাহ তাআলার দরবারে বেকুল হয়ে খান্দন আর একই দোয়া আল্লাহর কাছে আল্লাহুম্মা হাদি আল্লাহুম্মা হাদি আল্লাহুম্মা হাদি ওহে আল্লাহ এই সাধককে হেদায়েত দাও এই সাধককে হেদায়েত দাও অনেকক্ষণ পরে ওই আবু মুসলিম খুরাসানী রহমতুল্লাহের দোয়ার অবস্থায় সেই সাধক ঘর থেকে বাইরে এসে এখন ফাইলিয়ায় পুরোটাই যে লাগান বাপ বাজার থেকে আইছে কমলা লাল কমলা তারা তো দূর থেকে দেখছে বাবারা তো কমলা কমে তারা তো এখনো দিছে না বাপে দূর থেকে দেখছে মারে দেখে আম্মা গো আব্বাই কমলা অঞ্চল হয় আর না আছে খুশে না আছে না বেজার হইয়া আছে না জানা খুশে না বেজার হইয়া আব্দুল্লাহ মুবারক রহমতুল্লাহ আলাইহির অবস্থা আছে যে সময় তার কোন মাসআলার মাঝে আটকে যাইছে ওই মাসআলা যে সময় হইতো তখন আনন্দে নাচে কে নাচে সাধক কে নাচে নাচে আর কয় আবু মুসলিম খান্না বন্ধ করে দে তোর খান্না বন্ধ করে দে চাবি আসে গেছে তালা খুলে গেছে চাবি আইছে তালা খুলে গেছে খান্না বন্ধ করে দে আর চিৎকার করিয়া পড়ে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু বুঝা গেল হেদায়েত আল্লাহর তো না মানুষের তো ও না জুড়ে আল্লাহর হে হেদায়েত গ্রহণ করে নিছে আমার নব্বে কোন এই হেদায়েত আল্লাহ যে তোমার দান করছেন এই জন্য আল্লাহর প্রশংসা হেদায়েত দিলা কেন দিলা না আল্লাহ দিলা আলহামদুলিল্লাহ ইল্লাযী হাদাকা আলহামদুলিল্লাহ ইল্লাযী হাদাকা ওই আল্লাহর প্রশংসা যে আল্লাহ তোমার হেদায়েত দিয়েছে 90 দিলা না আল্লাহ দিলা মাতা না 90 দিলা না আল্লাহ দিলা 90 দিলা না আল্লাহ দিলা আল্লাহ দিলা হেদায়েত আমার নবী কইন আলহামদুলিল্লাহ ইল্লাযী হাদাকা আল্লাহর প্রশংসা যে আল্লাহ তোমার হেদায়েত দিয়েছেন আর ওই আল্লাহ হেদায়েতটা কবুল করেন না নামাজ ছাড়া ইন্নাল্লাহ লা ইয়াকবালুল্লাহ ইল্লা বিস-সালাহ ওয়া লা ইয়াকবালুস সালাহ ইল্লা বিল কুরআন যে আল্লাহ হেদায়েত রে ঈমান রে গ্রহণ করেন না নামাজ ছাড়া আর নামাজ রে গ্রহণ করেন না কুরআন ছাড়া যখন সে শুনছে তখন আমার নবীর কাছে দরখাস্ত করে ইয়া রাসূলুল্লাহ আল্লিমনি যে কুরআন ছাড়া নামাজ নেই কুরআনের তালিম আমারে দাও নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুইটা সূরার তালিম দিলা কয়টা সূরা মাঝতে কয়টা সূরা দুইটা সূরা فعلمه النبي صلى الله عليه وسلم سورة الفاتحة وسورة الإخلاص সূরা ফাতিহা আর কুল হুয়াল্লাহ সূরার তালিম দিলা আর যে আমার নবী কইলা
একবার যে সূরা ইখলাস পড়বো 3 ভাগের 1 ভাগ তিলাওয়াত কোরআনের সব পাইব, 2 বার পড়লে 3-এর 2-এর সব পাইব, 3 বার পড়লে সারা কোরআনের সব পাইব। সে আনন্দে একবারে আত্মহারা আর কয় সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, আল আমালু ইয়াসির ওয়াল আতাউ কাসীর, আল আমালু ইয়াসির ওয়াল আতাউ কাসীর। আমল সামান্য আর আল্লাহর দান বড় বিরাট। বিরাট না বিরাট না কথা না, বিরাট না বিরাট না। ওইগুলা লইয়া আয় বাড়ি বাই আয় 1000 তার এলাকার মানুষ 1000 লম্বা সারের রবায়ত আমি শর্টকাট কইরাম। 1000 মানুষ আয়, আরে বেটা সাহায় তারা ভাই তুই কই গেছিলে শুনছসনি? সবচেয়ে মৃত্যুক এই দুনিয়ার সবচেয়ে বড় মৃত্যু কারবানের জন্ম নিছে, তারে মারি নিতাম, তারে কাতল করে নিতাম, তুই কই আসলে? তাই বেটা কয় খারে মারতা আমি ওই বেটার তার থেকে আইছি, যে বাজারে তোমরা সকলে মিলে মৃত্যু কইতে আছো তার থেকে আইছি, খবরদার সাবধান। তারা কয়ে মনে হয় তুই বেঈমানি করছস, ধর্ম ছাড়ি দিছস, তুই ধর্মান্তরিত হয়ে গেছিস গা? না, আমি ধর্মান্তরিত হইছি নাই, আমি বলছি আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আমি ধর্ম গ্রহণ করছি, আমি ধর্মান্তরিত হইছে নাই। এরপরে তার ঘটনা শুনাইল যে শোনো, ঘটনা শোনো, কারে মারতায়? যার সদাকতের সাক্ষী, যার সত্যায়ন করছে, যার রিসালাতের সাক্ষী, যার নবুয়তের সাক্ষী, যার ব্যাপারে একটা মৃত বৈশা সাক্ষী দেয়, সে কখনো মৃত্যু হইতে পারে না। লেকচন 1000 মানুষ ওই সময় মুসলমান হয়ে গেছে। আল্লামা বয়হকি রহমতুল্লাহ আলাইহি লেকচন যে ইলাহান ঘটনা আর শোনা যায় না যে একসাথে 1000 মানুষ মুসলমান হয়েছে, একসাথে 1000 মানুষ মুসলমান হয়েছে, আর জানা যায় না। তো আলহামদুলিল্লাহ আজকে আপনারা এই তালিমি মাহফিল, এই তালিমি এক দরজগার আহ্বান হাজির হিসেবে আমি আপনাদের সাথে শরীক হয়েছি। আল্লাহ তাআলা আপনারা এই আওয়া আর যাওয়া আর বসা আর এই জন্য কবুল করুক সবাই। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।